ব্যাপার, এখানে একজন এভাবে শুয়ে আছে কেন? যাই, বন্ধুরা, আজকে যে দেখি যে এই মহান ব্যক্তিটা এখানে এভাবে কেন শুয়ে আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। কেঠা? জি, মানে আপনি এভাবে পার্কে এভাবে শুয়ে আছেন? জান জান, বিরক্ত করে না তো, জানতো বিরক্ত করে না। না মানে আপনার সাথে একটু কথা বলতে পারি? উফ, কি চান আপনি? আমি আপনি চিনি না, আমি জানতো, বিরক্ত করেন না। না মানে আপনাকে দেখলাম, আর আমরা তো আসছি মানে আশারাশি ইউটিউব চ্যানেল থেকে, তো একজনকে মানে একজন মহান ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি, তো আপনাকে এভাবে শুয়ে থাকতে দেখে ভাবলাম কি আপনার সাক্ষাৎকারটা একটু নেই। আচ্ছা, আপনি কেন এখন তো জ্বালাইতেছেন কেন? মানে আমি কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, জান। না মানে আপনি সাক্ষাৎকার না দেন তো আপনার সাথে একটু একটু কথা বলতে পারি। কি কথা কইবেন আমার লাগে? আমি এখন কথা বলার মুডে নাই। না বলছি যে এই যে আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আমি এইখানে শুয়ে থাকি নাকি বাগানে শুয়ে থাকি নাকি গাছের ডালে শুয়ে থাকি? আপনার সমস্যাটা কি কোন তো? আমি তো আপনার বাড়িতে গিয়ে শুয়ে আছি। না না না, আপনি এই যে এখানে এমন ভাবে এই খোলা ময়দানে শুয়ে আছেন, একটা পার্কে তো এইভাবে একটা মেয়ে শুয়ে থাকতে পারে না, তো ভাবলাম যে কি ব্যাপার। আরে, আমার ভিতরে জ্বালা, ঘরে জ্বালা, এই জ্বালা সহ্য করতে পারি না বলে তো পাইতে শুয়ে আছি। আপনি এনে জ্বালাইতেছেন। না মানে আমি তো আপনার সাথে একটু কথা বলতে আসছি। তো আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ, আমি ক্লাস 8-এ পড়ি। আপনি ক্লাস 8-এ পড়েন, তাহলে আপনি এখানে এভাবে শুয়ে আছেন কেন? আচ্ছা, আপনার কি সমস্যা? আপনি কি এই পার্কে কি আর কাউরে খুঁজে পাইলেন না? হ্যাঁ, কাউরে খুঁজে পাইলেন না, আপনি আমার আগে জ্বালাইতেছেন। না আসলে আমি তেমন কোনো ব্যক্তিকে পাইনি যে তার সাক্ষাৎকারটা নিব। হঠাৎ করে দেখলাম আপনি যেভাবে শুয়ে আছেন, তো ভাবলাম যে আপনার সাথে একটু কথাবার্তা বলি। তো এটা আপনি কি খাচ্ছেন? আপনার কইতে হইবে, না একটু বললে একটু আপনার ভালো হয়, কইতে হইবে একটু কি বললে একটু খাচ্ছেন। ভালো হয়। দেখি এটা কি খাচ্ছেন? কি বিচ্ছিরি গন্ধ। উম, দেন, উম, এটা কি, এটা কি খাচ্ছেন? আপনার শুনতেই দেন, আপনি তো খাইবেন না তাই না? আপনার শুনলে লাভ আছে? না মানে আপনি যে কামে আইছেন সেই কামে হবেন, আর আমার শিখে দেন, সরেন। এমনি জ্বালাই বাসি না, আবার আরেকজন কোথায় নতুন আরেক পাবলিক আসছে জ্বালাইতে। হ্যাঁ, না মানে আপনি যে এই যে যেটা খাচ্ছেন, এটা কি খাচ্ছেন একটু যদি জানাতেন তাহলে একটু ভালো হতো। আখের রসটা নেন, আখের রস খাইতেছি। কিন্তু আখের রসে তো এত গন্ধ না। আমাকে এইখানকার আখের রস এরকম হয়। তো দর্শক মন্ডলী, আমি আসলাম যে এই নিয়ে একটু সাক্ষাৎকার নেই, কিন্তু যেভাবে উনি কথা বলছেন জানি না উনির সাথে কতটুকু কথা বলতে পারবো, তারপরেও আমি চেষ্টা করব যে উনির মুখ থেকে যে উনি কেন এই ধরনের একটা মানে বাজে গন্ধওয়ালা একটা জিনিস খাচ্ছে। দেখি আপনারা আমার সাথে থাকুন, দেখি উনি মানে উনি কাছ থেকে কোনো কিছু জানতে পারি নাকি। আপনি কি কখনো প্রেম করছেন? না তো। তাইলে আপনি এইসব কিছু বুঝবেন না। জানবি, সরেন সরেন, আমার শুতে দেন। উফ, সরেন, ওদেন ওদেন ওদেন। এবার আমি জায়গা মাপেন, জায়গা মাপেন। না না না, আমার মনে হয় এবার আমি রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। তার মানে সে প্রেমের ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে, তাই না? তো একটু জানতে পারি যে আপনার এই যে মানে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে যাওয়ার রহস্যটা কি একটু বলুন তো। 6 মাস প্রেম করছি, 6 মাস, 6 মাস গুনলে গুনলে 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, না খাইলে আমি খাই নাই। হ্যাঁ, গোসল না করলে ওই গোসল করি
নেই। আর ফোনে তাহা না থাকলে মুই মোর বাপের জামার পকেট ফোন টাকা লইয়া তার মোবাইলে বইরা দিছি, যাতে মন লাগে সারাক্ষণ কথা কইতে পারে। না খাইয়া থাকলে মায় মোরে খাবার দিছে, সে চুরি করিয়া গামছায় বাইন্দা লইয়া তারে যে খাওয়াই হইছি। এত ভালোবাসছি, জামা দিছি, শাক দিছি, কত কিছু কিনে দিছি, টাকা জমা দিছি, নিজে কিছু না কিনে তারে দিছি। এত ভালোবাসছি, কোন সময় তার লগে কথা না কই ঘুমাই না, ঘুমাইতে পারি না। আহারে, কি কষ্টের কথা, কি কষ্টের কথা। তারপর কি হলো? শোনো না, শোনো না, শোনো না। তাই নাকি? তো আপনার আসলে আপনার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে। ওই যে ওগো বাড়ির পাশে আরেক সেরি আছে, সেরি বাজে সেরি, নষ্ট সেরি, সেই নষ্ট সেরির লগে সিনেমা দেখতে যায়, পার্কে যায়। আমি ফোন দিলে ফোন কাটতে দেয়, ফোন অফ করে থয়। আমার একটু খোঁজন দেয় না, আমি খাইছি না ঘুমাইছি। আমি তো তারে ছেড়ে কিছু ভাবতেও পারি না, আমি কিচ্ছু ভাবতে পারি না। তারে ছাড়া, তারে না পাইলে তো আমি কিচ্ছু করতে পারবো না। আমার জীবনটা শেষ, আমার জীবনটা শেষ। তো দর্শক মন্ডলী, আপনারা হয়তো দেখলেন যে এর মানে রহস্যটা আমরা জানতে পারলাম, যে এই জন্য বলছি যে কেউ যদি প্রেমে পড়েন তাহলে এইরকমই অবস্থা হবে, সবাই ছ্যাঁকা খাবেন। তো আমরা চাই না যে কেউ প্রেমে পড়ে এইরকম ছ্যাঁকা খাক। আচ্ছা, তারপর কি হলো? শুনছি 7 দিন পরে সে মাইয়ার বিয়ে করে ঘরে তুলবে। আচ্ছা, ঠিক আছে, শুনুন, আপনি মানে যেহেতু ছ্যাঁকা খেতেন, ছ্যাঁকা খাওয়া আসলে স্বাস্থ্যের পক্ষে ভালো। তারপরেও বলছি যে আপনি যেহেতু এইটে পড়েন, আপনি অল্প বয়স আপনার, তো আপনার আসলে এরকম করাটা মোটেও ঠিক হয়নি। তো ঠিক আছে, যেটা হয়ে গেছে আপনি সেটা বাদ দেন, আপনার লাইফটাকে আপনি নতুন করে সাজান, আপনি আপনার লেখাপড়া নিয়ে থাকেন। আর আমরা সবাই যেন দোয়া করি যে আপনি আপনার লাইফ, এই যে লাইফটা বেছে নিয়েছেন, এই নোংরা লাইফ থেকে আপনার আম, মানে বর্তমান লাইফে যাতে আপনি ফিরে যেতে পারেন, সেই জন্য আমরা সবাই আপনার জন্য দোয়া করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মানে সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, দেখলেন তো যে প্রেম করলে কি হয়। তো আমি বলবো যে এইরকম আপনারা কখনো প্রেমে জড়াবেন না, আপনাদের লাইফটাকে আপনারা অনেক ভালোভাবে গড়ে তুলবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আর আমি চাই না যে এনির মতো এইরকম আর কেউ পস্তাক। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।